বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় জায়গার নামটি হচ্ছে কক্সবাজার। আর আজকে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজার যেতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে গেলাম সম্পূর্ণ থাকছে এই ভিডিওর মাধ্যমে, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আজকে আমাদের যাত্রা শুরু হলো কুলাউড়া রেল স্টেশন থেকে, আর আমাদের টিকিটের প্রাইস পড়েছে 405 টাকা করে। আমাদের যাত্রা শুরু হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমি আছি আপনাদের সাথে সেই দৃশ্য দেখানোর জন্য। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা। আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাব সেই সমুদ্র সৈকতে। সিলেট শহর ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছি আমি আমার চেনা রাস্তা, যাচ্ছি অচেনা কোনো এক রাস্তা, অচেনা এক গন্তব্যে। অচেনা জিনিসকে জানার চেষ্টার এক অনন্য নাম হচ্ছে ভ্রমণ। ভ্রমণ করলে জানা যায়, শেখা যায়, এমন কিছু দেখাও যায়। বর্তমানে আমি আছি সবার পরিচিত মুখ, সবার চেনা মানুষ হাসনাত আব্দুল্লাহ। ওনার এলাকায়, ওনার শহরে কুমিল্লাতে অবস্থান করছি। ভ্রমণের সব থেকে সুন্দরতম জিনিস কি জানেন? গন্তব্যে পৌঁছানো নয়, বরং গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা উপভোগ করে গন্তব্যে পৌঁছানো। রাস্তার দুই পাশে গ্রাম, কখনো আবার সবুজ মাঠ, কখনো আবার ব্যস্ত শহর। ফাইনালি আমরা চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের গন্তব্য কক্সবাজার। কিছুক্ষণ বিশ্রামের পর আবার শুরু হলো আমাদের যাত্রা। একটা জিনিস লক্ষ্য করলাম, বাংলাদেশ আসলে ঘুরলে নানান কিছু দেখা যায়। আপনারা নতুন মানুষ দেখবেন, নতুন পরিবেশ দেখবেন, নতুন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এক একটা এলাকার মানুষের চলাফেরা, জীবনযাপন সত্যি অন্যরকম অনুভূতি আপনাকে দিবে, অন্যরকম সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আমরা যেই বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই বাসের নামটি হচ্ছে পূরবী। পূরবী বাসের টিকিট নিয়েছে 400 টাকা জনপ্রতি। আপনারা চাইলে কথা বলে কম বেশ করতে পারবেন, তবে পূরবীতে কোনো কম বেশ হবে না। পূরবী একদম নন স্টপ বাস। দীর্ঘ যাত্রায় ক্লান্তি আসবেই, তবে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আসছি, আমাদের ভিতরে কোনো ক্লান্তি নেই। কারণ যাত্রাপথে যদি সেই মনের মানুষগুলাই হয়ে যায়, কখনোই ক্লান্তি আসে না ভিতরে। সবাইকে স্বাগতম কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা সবাই এসেছি দেলোয়ার হোটেলে। যারা হোটেল বুকিং দেন নাই তারা এসে দিবেন, তবে এখান থেকে যেখান থেকে আসেন না কেন হোটেল বুকিং দিয়ে আসবেন, তাতে আপনাদের উপকার হবে। আর আমরা রুম বুকিং দিয়ে রুমের ভিতরে চলে আসছি। আইসা সবাই আমরা পরিষ্কার হচ্ছে। এখন প্রায় রাত 1টা+ হয়ে গেছে। এখন আমরা সবাই একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে ডিরেক্ট সকালে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই প্রস্তুত থাকুন, সকালে দেখা হচ্ছে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল হয়ে গেছে, আপনাদেরকে এখন নিয়ে যাব ডিরেক্ট সমুদ্র সৈকত। আপনাদের সাথে দেখা হবে সমুদ্র সৈকতেই। যে সমুদ্রটা শুধু কল্পনাতেই ছিল, এখন সেই সমুদ্র আমার চোখের সামনে। এই অনুভূতিটা ক্যামেরা বন্দি করা প্রায় অসম্ভব। এই বিশাল সমুদ্রের কাছে মনে হচ্ছে আমার যত দুঃখ কষ্ট আছে সবকিছুই তুচ্ছ। আজকের এই মুহূর্তটা হয়তো কোনো একদিন এটা স্মৃতি হয়ে থেকে যাবে, তবে এই প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে সব সময় স্মৃতির মতো থাকবে, যেটা আমার কল্পনা ছিল। পাড়া পুতায় গোসা গোসি মহিষের দফা শেষ, পাড়া পুতায় গোসা গোসি মহিষের দফা শেষ, বিপাকে পড়ছে আমার সোনার বাংলাদেশ। একটা কথা কি, বন্ধুরা সাথে আছে বলেই আজ মনে প্রকৃত শান্তি। দীর্ঘ পথ ফাড়ি দিয়ে যখন বন্ধুদের সাথে আড্ডার মাথা, সমুদ্রের সাথে দেখা, সমুদ্রের কাছে যাওয়া, সবকিছু মিলিয়ে মনের অনুভূতিটা অন্যরকম হয়ে থাকে। কক্সবাজার আসলে একটা প্রাকৃতিক স্বর্গীয় রূপ ধারণ করে, যেখানে আপনি না গেলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আপনি সৌন্দর্য উপভোগ করতে হলে কক্সবাজার যেতে হবে।
আপনাদেরকে যদি আমি কক্সবাজার রাতের ভিউটা দেখাতে যাই, তাহলে রাতের ভিউটা কক্সবাজারের অন্যরকম একটা সৌন্দর্য। দিনের বেলা কক্সবাজার যেমন তার সৌন্দর্যকে উৎসর্গ করে দেয়, ঠিক তেমনি রাতের বেলা তার সৌন্দর্য অতিটা শান্ত নীরব পরিবেশ ধারণ করে। আপনি একজন ট্রাভেলার হলে অবশ্যই আমার কথার মর্যাদা বুঝবেন, কথার মর্ম বুঝবেন। আপনি একজন ট্রাভেলার হন কিংবা যে কোনো ব্যক্তি হতে পারেন, প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে, আপনি মুগ্ধ হতে বাধ্য। যারা যারা কক্সবাজার গিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন ডলফিন মোড়ের সেই সৌন্দর্য, এইখানের ভিউ আপনারা একমাত্রই বলতে পারবেন। এই রোডের যে সৌন্দর্য, এটা বলার কোনো ভাষা নেই আমার, তবে এটা অন্যরকম একটা সৌন্দর্য। এখন আমি আপনাদেরকে কক্সবাজারের কয়েকটা পর্যটক এরিয়া দেখাবো, যেগুলা কক্সবাজার এসে না গেলে না হবে। আপনি কক্সবাজার আসলে অবশ্যই এই জায়গাগুলোতে যাবেন এবং এই রাস্তার সৌন্দর্য উপভোগ করবেন। 100% আপনি কক্সবাজার গুলার মজাই পাবেন। আপনি যদি কক্সবাজার গিয়ে থাকেন, যদি এই জায়গাগুলোতে আপনি না যান, তাহলে কক্সবাজারের আসল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেননি। অনেকে কক্সবাজার আসে, তবে কক্সবাজারের যে আসল সৌন্দর্য লুকিয়ে আছে কক্সবাজারের ভিতরে, এইটা জানে না সবাই। আসার পর লাবণী এবং সুগন্ধা বিচ ঘুরে তারপর চলে যায়, কিন্তু কক্সবাজার আসার পর যে সৌন্দর্য রয়ে গেছে এখনো ভিতরে, মেরিন ড্রাইভে যদি না যান, ইনানিতে না যান, তাহলে আপনার কক্সবাজারে আসার কোনো প্রয়োজন নাই। কারণ কক্সবাজারের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ইনানি, তারপর মেরিন ড্রাইভের রোডটা। আপনি যদি টেকনাফ পর্যন্ত না যাইতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি কক্সবাজার আসার কোনো প্রয়োজন নাই। কক্সবাজার আসবেন, এই জায়গাগুলোতে অবশ্যই মাস্ট বি আপনি যেতে হবে। মেরিন ড্রাইভে যাওয়ার আগে যদি একটা রোড আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা কেমন হয়। আপনি যদি খুব শীঘ্রই কক্সবাজার আসেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করতে পারি, আপনি কক্সবাজার আসার পরই আপনি যাইতে পারেন ইনানিতে। ইনানিতে না গেলে আপনি কক্সবাজারের সৌন্দর্য পাবেন না। আর ইনানির পরে যে মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভে যদি না যান ভাই, আপনাকে কিছু বলার নেই। কক্সবাজারের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেননি, কারণ কক্সবাজারের মেইন সৌন্দর্য হইতাছে আপনার মেরিন ড্রাইভের। আর অবশ্যই মেরিন ড্রাইভে আপনি যাবেন হয়তো বাইক, নয়তো বা ছাদের গাড়ি নিয়ে যাবে। চাঁদের গাড়ি না নিলে কিন্তু আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। বিশাল সমুদ্র দেখতে এসে আমাদের সাথে দেখা হয়ে গেল বিশাল বড় ঝর্ণা। কক্সবাজার আসলাম ভালো কথা, কিন্তু আসার পর থেকে যেভাবে বৃষ্টি হইতাছে বলার বাহিরে, আইসা কোথাও যাইতে পারতাছি না বৃষ্টির কারণে। চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। মনে করেন যে শান্তি মতো ঘুরবো কোনো জায়গায়, এই রাস্তা নেই। যেই দিন আসছি ওই দিন একটু রোদ পাইছি, পরের দিন থেকে আজকে 4 নাম্বার দিন, কিন্তু বৃষ্টির কারণে কে কোথায় যেতে পারতেছে না। সবাই মানে বৃষ্টির কারণে রুমের ভিতরেই বসে আছে। বৃষ্টির কারণে আমার ঘোরাঘুরি আর হচ্ছে না। এখানে আসার পর এই বৃষ্টির কারণে সবাই একদম অসুস্থ হয়ে গেছে। সবার শরীরে জ্বর, গলা ব্যথা, অবস্থা একদম ভালো না সবার, সবাই অসুস্থ। আর যারা যারা কক্সবাজার আসতে চান, সবাই একটু বাজেটটা একটু হাই রাখবেন। যারা মনে করেন যে 10,000 8,000 এরকম নিয়ে আসবেন, তারা মনে করেন যে তেমন একটা জায়গায় যাইতে পারবে না। যাবে, এই যে সুগন্ধা আছে, তারপর লাবণী আছে, এটা নিয়ে একটু ঘুরতে পারবে এই টাকা দিয়ে। কিন্তু যারা কক্সবাজার এসে আসল মজা নিতে চান, সব জায়গায় একদম টেকনাফ পর্যন্ত যাইতে চান, তাদের জন্য সাজেস্ট করব যে 15 থেকে 20,000 টাকা নিয়ে আসবেন। এই যে আরও ব্লগ দেখেন যে সবাই বলে 8,000, 3,000, 4,000, 5,000 টাকার ভিতরে সব হয়ে যায়, এটা অসম্ভব। এটা আপনি 8-10 হাজার টাকায়
একটা ফ্ল্যাটে থাকতে পারবেন, তারপর এই বিচে যাইতে পারবেন, সুগন্ধা বিচ, লাবণী বিচ, তারপর ইনানি, ওইগুলাতে ঘুরতে পারবেন, আশেপাশে যেগুলো আছে এগুলো ঘুরতে পারবেন। কিন্তু আপনি পুরো কক্সবাজারে ফিল নিতে চান, তাহলে অবশ্যই আপনি টাকার অ্যামাউন্টটা একটু বাড়তি রাখবেন। 15 থেকে 20-এর ভিতরে আপনি কক্সবাজারে এসে এনজয় করে দিতে পারবেন ভালো মতো। আজকে আমাদের বিদায়ের সময় চলে এসেছে কক্সবাজার থেকে। তবে আমরা কক্সবাজার থেকে বিদায় নেব, তবে রেখে যাব আমাদের স্মৃতিগুলো। আমাদের স্মৃতিগুলো থেকে যাবে কক্সবাজারে। কক্সবাজারে আসছি, প্রকৃতিক সৌন্দর্য দেখছি, সমুদ্র সৈকত দেখছি, আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমার এই ব্লগটি দেখে আসতে পারেন। আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে কাউন্টার, বাস কাউন্টারে আমরা সবাই টিকিট কাটছি। আমাদের বাস হচ্ছে 7:15 আমরা বাস কাউন্টারে এখন যাচ্ছি। আমাদের বাসটি হচ্ছে হানিফ, ডিরেক্ট আমাদের সিলেট চলে আসবে। তো আপনারা বাসে যেতে পারেন বা ট্রেনে, যেটা আপনাদের ভালো হবে। আমরাও ট্রেনে যাইতাম, তবে আমাদের একটু অসুবিধার কারণে বাসে যাইতে হচ্ছে। গুড বাই কক্সবাজার, আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক সময়। অলরেডি আমাদের বাসটি রওনা দিয়ে দিয়েছে সিলেটের উদ্দেশ্যে, আমাদের গন্তব্যস্থল। আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে আমাদের এই যাত্রা বাসটি। তবে আপনাদেরকে শেষবারের মতো সাজেস্ট করতে পারি, কক্সবাজার যদি আসেন আপনারা পুরো কক্সবাজার ঘুরে যাবেন, আর অবশ্যই রুম বুকিং করেই আসবেন। আমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই বাংলাদেশের নতুন কোনো প্রান্তে। ফাইনালি আমাদের কক্সবাজার ট্যুর শেষ। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন। সবার সাথে আবারও দেখা হবে নতুন কোনো বাংলাদেশের কোনো এক নতুন প্রান্তে। আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের নতুন ব্লগ নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।